খুব করে চাচ্ছিলাম গতকালের ম্যাচটা ড্র হোক, কিন্তু আফসোস তারা ম্যাচটা হেরেই গেল। গতকাল বার্সেলোনা ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচ ছিল, যেখানে বার্সেলোনা অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে 2-1 গোলে হারে। বার্সেলোনার হয়ে গোল করে পেদ্রি, বহু বছর পর একটা গোল করছে পেদ্রি। আর ওইদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে গোল করে ডি পল এবং শর্লথের গোলেই বার্সেলোনা 2-1 গোলে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হারে। এই ম্যাচের একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ 18 বছর পর বার্সেলোনার ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে জয় পায়। এই ম্যাচটা ঘিরে অনেক ধরনের জল্পনা কল্পনা ছিল রিয়াল মাদ্রিদ ফ্যানদের মনে, কারণ এই ম্যাচটা যে রেজাল্টই হোক রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য একটু হলেও ভরসার পয়েন্ট ছিল এখানে। তারপরও এই ম্যাচটা যদি ড্র হতো রিয়াল মাদ্রিদ টপে উঠে যেত। যদি আজকের ম্যাচ মানে রিয়াল মাদ্রিদের যে আজকের ম্যাচটা আছে সেই ম্যাচটা যদি জিততে পারে তাহলে রিয়াল মাদ্রিদ 1 নম্বরে এসে যেত। যদিও এই ম্যাচটা অ্যাটলেটিকো মাদ্রিদ জিতেছে, এখন তারা 41 পয়েন্ট পেয়ে লা লিগার টপে আছে। দ্বিতীয়তে আছে বার্সেলোনা 38 পয়েন্ট নিয়ে, এবং 3 নম্বরে আছে রিয়াল মাদ্রিদ, তারা 37 পয়েন্ট পেয়ে আছে 17 ম্যাচ খেলে। ওইদিকে বার্সেলোনা 19 ম্যাচ খেলেছে এবং 18 ম্যাচ খেলেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তো এখন ফাইটটা হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদের। রিয়াল মাদ্রিদ যদি আজকে জিতে তাহলে তাদের টোটাল পয়েন্ট হবে 40, সমান সমান ম্যাচ খেলে, মানে 1 পয়েন্ট পিছিয়ে থাকবে অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে। এই অ্যাটলেটিকো মাদ্রিদ দীর্ঘ 12টা ম্যাচ টানা জিতছে, মানে লা লিগায় টানা দিচ্ছে। তাদের কিন্তু নামও ছিল না যে তারা টপ কন্টেন্ডার হিসেবে লা লিগায় নাম থাকবে, এরকম কোনো পসিবিলিটি ছিল না। কিন্তু তাদের এই যে দৌড়টা ছিল, যে রানটা দিছে তারা, এই রানের কারণেই তারা এখন লা লিগার টপে। এখন অনেকে চিন্তা করতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ এবারের লা লিগা জিততে পারে। হ্যাঁ, পসিবিলিটি আছে। তারা যেভাবে খেলতেছে অ্যাটলিস্ট তারা তাদের কনসিস্টেন্সি বজায় রাখছে। এইভাবে যদি কনসিস্টেন্সি বজায় রাখতে পারে তাহলে তারা লা লিগা জিততেও পারে। আর এবারের লা লিগা জেতার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদে ম্যাক্সিমামই হচ্ছে আর্জেন্টাইন ভক্তরা খুব সাপোর্ট দিচ্ছে। যদিও তাদের সেকেন্ড টিম হচ্ছে বার্সেলোনা, মানে সেকেন্ড টিম বলতে ফার্স্ট টিমই বলা চলে, কিন্তু যেহেতু অ্যাটলেটিকো মাদ্রিদে আর্জেন্টাইন প্লেয়ার এখন বেশি, যেমন ডি পল, মলিনা, তারপর হচ্ছে আলভারেজ, অ্যাঞ্জেল কোরিয়া, এরকম প্লেয়াররা আছে। এবং এর পাশাপাশি তাদের যে কোচ, মেইন কোচ সিমিওনে, সেও একজন আর্জেন্টাইন। তো আর্জেন্টাইন ফ্যানরা মনে প্রাণে চাচ্ছে যে অ্যাটলেটিকো মাদ্রিদ এবারে লা লিগা জিতুক। যাই হোক, সবই তো তাদেরই। আর রিয়াল মাদ্রিদ যদি তাদের ফর্ম ধরে রাখতে পারে, এবং রিয়াল মাদ্রিদের একটা খেলা আছে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে, সেই ম্যাচটা যদি তারা জিততে পারে তাহলে হয়তো তারা লা লিগা জিততে পারবে। তারপরও বলা যায় না এখন কি হয়। এখন এই 3টা দলই টপ কন্টেন্ডার লা লিগার। তারপরও আপনার কি মনে হয়, রিয়াল মাদ্রিদ লা লিগা জিতবে নাকি অ্যাটলেটিকো মাদ্রিদ, নাকি বার্সেলোনা তারা কামব্যাক করবে? নিচে কমেন্টে জানিয়ে দিতে পারেন।